ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে বার করতে হবে যে কত পরিমাণ টাকা আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে রাখতে হবে পরের সেশনের জন্য। তখন তার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ওয়াইজ আমায় কত টাকা জোগাড় করতে হবে তা বার করতে হয়। আর ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা উইকে থাকে বা মান্থে থাকে, মেবি 3 মাসের, মেবি 2 মাসের, মেবি 4 সপ্তাহ। তাহলে ফার্স্টে ওই জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে উইকলি কস্ট স্ট্রাকচার বলে একটা জিনিস বার করে নিই, যে 1 সপ্তাহ যদি প্রোডাকশন রান করতে হয় তাহলে তুমি কত টাকা আমার উইকলি খরচা হবে, এই উদ্দেশ্য নিয়ে আমি 1 সপ্তাহ বার করে নিই। এবার যদি উইকলি যে সাইকেলটা আছে তাতে এলিমেন্ট যদি 3 উইকে থাকে, 4 উইকে থাকে, তাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো আর আরামসে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল জানতে পারবো। দ্যাট ইজ দ্য বেসিক থিম। বেসিক থিম সেটাই। আর সেটা করতে গেলে আমাকে ফার্স্টে কী করতে হবে, উইকলি কস্ট স্ট্রাকচার বার করতে হবে। তার জন্য একটা অঙ্ক আমরা নিয়েছিলাম আগের দিনকে, সেটা অন্য মেথড, সেকেন্ড মেথড ছিল। ফার্স্ট একটা মেথড আছে, সেখানে বলা হয়েছিল যে এক মাসে আমাদের, 1 বছরে আমাদের অ্যানুয়াল সেলস হবে 26,000 ইউনিট। আর এটাকে আমি 52 দিয়ে ডিভাইড করব, 52 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো পার উইকে কত করে হয়। সেটা বোধহয় 500 হচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? 500 ইউনিট পার ইউনিট, পরিষ্কার কথাবার্তা। সেলিং প্রাইস ছিল 60 টাকা। 60 টাকা দিয়ে বিক্রি করলে ওদের মেটেরিয়াল কস্ট লাগে 40%, লেবার লাগে 30%, ওভারহেড লাগে 20% আর প্রফিট লাগে 10%। এটা যোগ করলে নিশ্চয়ই 100% হয়েছে। ফাইন। তাহলে আমি 60 টাকার উপরে এই পার্সেন্টেজগুলো করতে পারবো কি পারবো না? তাহলে পার ইউনিট মেটেরিয়াল কস্ট, পার ইউনিট লেবার কস্ট, পার ইউনিট ওভারহেড, পার ইউনিট প্রফিট আমরা জেনে গেছি। হ্যাঁ, আর উইকলি প্রোডাকশনও জেনে গেছি 500। তাহলে গুণ করলেই আমি পেয়ে যাবো যে পার উইকলি ওভার কস্ট কত আছে, রাইট? উইকলি কস্ট কত আছে এলিমেন্ট ওয়াইজ জানতে পেরে গেছি। প্রত্যেকটা এলিমেন্টের আবার এরা কি করেছে, ওই সাইকেল পিরিয়ড দিয়ে দিয়েছে। ডাব্লিউসির জন্য সে কত উইক করে ওখানে খায় সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে মেটেরিয়াল। তাহলে আমি একটু আগে জেনে গেছিলাম যে মেটেরিয়াল লেগেছে কত, 500 টাকা। আচ্ছা, 60 টাকার উপরে 40% মানে কত টাকা? তাহলে মেটেরিয়াল হয়েছিল, এখানেই দেখাচ্ছে, হ্যাঁ, মেটেরিয়াল হচ্ছে কত, 24 টাকা। মেটেরিয়াল কত? 24 টাকা। মেটেরিয়াল হলো 24 টাকা, রাইট? লেবার হলো কত, 30%, 60-এর উপরে 18 টাকা। ওভারহেড বল 12 টাকা। আর প্রফিট কত হবে, 6 টাকা। চলবে কি না চলবে? এটা তো আমি পার ইউনিট জেনে গেছি। 500 দিয়ে গুণ করতে পারবো কি পারবো না? তাহলে উইকলি কস্ট স্ট্রাকচার আমরা জানতে পেরে গেছি, রাইট? উইকলি কস্ট বল, মেটেরিয়াল কত টাকা লাগলো, 500 ইন্টু 24 সমান 12,000, রাইট? 500 ইন্টু 24 করে 12,000 হয়েছে। মেটেরিয়ালের পর লেবার কত লাগলো, 500 ইন্টু 18 9,000। তারপরে বল ওভারহেড কত লাগলো, 500 ইন্টু 12 6,000। এটা আমরা বার করলাম একটা স্টেটমেন্টের আকারে। এটা কিন্তু স্টেটমেন্ট শোয়িং উইকলি কস্ট স্ট্রাকচার বলে বার করব এবং এরকমই দেখাবো। আর এটা যোগ করলে আমরা পাবো যে কত, 27,000 টাকা আমার কাছে মোট আমার কস্ট হলো। আর এর সঙ্গে আরও প্রফিট যোগ করব, প্রফিট করব 500 ইন্টু 6 করলে কত হবে, 3,000 টাকা হলো। আর এটা করলাম কত, এটা কত হলো তাহলে 30,000 টাকা আমার টোটাল সেলস প্রাইস পেলাম। এটা ক সপ্তাহের জন্য, এটা কত সপ্তাহের জন্য, 1 সপ্তাহের জন্য। এটা কত জন্য, কেন কি 1 সপ্তাহে 500 প্রোডাকশন হয়েছে, রাইট? ওকে। তো এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছিলাম যে সেটা হচ্ছে উইকলি কস্ট স্ট্রাকচারের অবস্থাটা জেনেছিলাম। এটা মুখস্থ করে নাও। মেটেরিয়াল 12,000 টাকা, লেবার 9,000 টাকা, ওভারহেড 6,000 টাকা। ওকে, 12 9 6 বোঝা গেছে? 12 কি বললাম, 12 মেটেরিয়াল, লেবার 9 আর ওভারহেড 6, এটুকু তো বোঝা যাক। আর প্রফিট 3টা পরে বুঝছি, চলবে ভাই? এই 3টে জিনিস আমি জেনে গেছি, রাইট? এই 3টে জিনিস যখন আমি জেনে গেছি, আমি ফরম্যাটটা মুখস্থ করব। ফরম্যাটটাতে আমরা বলছিলাম কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ওকে, সিএ মাইনাস সিএল। তাহলে কারেন্ট অ্যাসেট কী কী আছে না, এই সবটা হলো কারেন্ট অ্যাসেট। 1 নম্বর হচ্ছে স্টক ইন, মুখস্থ কর, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট। এটা আমার না বললেও হতো, না বললেও হতো। নেক্সট 1 নম্বর পয়েন্টে কারেন্ট অ্যাসেটের লেভেলে কী কী আছে, সিএ লেভেলে কী কী আছে। ফার্স্টে কী আছে বল, বলে জোরে জোরে সবাই। ফার্স্টে আছে স্টক অফ মেটেরিয়াল। ফার্স্টে কী আছে, স্টক অফ মেটেরিয়াল। এই স্টক অফ মেটেরিয়ালের আন্ডারে আছে অনলি র মেটেরিয়াল, রাইট? 2 নম্বর পয়েন্ট,
ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেসটা কিন্তু তিনটে ফর্মে আছে, তাই তো? কটা ফর্মে আছে? ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে যে মালটা এখনো পর্যন্ত আন্ডার দ্য ওয়ে অফ প্রোডাকশন আছে, তার মধ্যে সাম অ্যামাউন্ট অফ মেটেরিয়াল ইজ ইনভলভড, সাম অ্যামাউন্ট অফ ওয়েজেস আর ইনভলভড অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ ওভারহেড ইজ ইনভলভড। বাচ্চারা আমি বলি যে রাত 12টার সময় 31শে ডিসেম্বর রাত 12টায় ঘন্টা পড়ে গেল, তখন যে আন্ডার দ্য ওয়ে প্রোডাকশন আছে সেখানে সেই যে সোয়েটারগুলো বানানো হয়েছিল সেখানে কী কী দেওয়া হয়েছে? কিছু না কিছু মেটেরিয়াল লেগে ওই অবস্থায় পড়ে আছে, কিছু লেবার ওখানে কাজ করেছে অলরেডি, তার খরচাটা ওখানে ধরা আছে, আর ওইটা যে তৈরি করতে গিয়ে কিছু ওভারহেড খরচা হয়েছিল সেটা ওর মধ্যে ধরা আছে। তাই ওয়ার্ক ইন প্রোগ্রেসের আন্ডারে আমরা তিনটে পয়েন্ট দেখতে পেলাম। কী কী পয়েন্ট পেলাম? কেন এই তিনটে পয়েন্টকে ওয়ার্ক ইন প্রোগ্রেসের পার্ট হিসেবে ধরা হলো সেটাও আমরা লজিক্যালি বুঝে গেছি। তাহলে ফার্স্টে কী শিখেছিলাম? স্টক অফ র মেটেরিয়াল, সে তার মধ্যে অনলি একটা পয়েন্ট আছে র মেটেরিয়াল। ওয়ার্ক ইন প্রোগ্রেসের আন্ডারে তিনটে পয়েন্ট আছে, র মেটেরিয়াল, ওয়েজেস অ্যান্ড ওভারহেড। চলবে? এবার ইউ গো টু ফিনিশ গুডস। আমরা যে সোয়েটারটা তৈরি করে ফেলেছি তার মধ্যে কী কী ঢুকে আছে? কস্টের কী কী পোর্শন ঢোকানো আছে? ওয়ান ইজ র মেটেরিয়াল, ওয়েজেস অ্যান্ড ওভারহেড। দেখ আমরা যখন ক্লাস 11-এ মানে কস্টিংয়ে যখন প্রথমের দিকে ক্লাস করেছি তখন বলেছিলাম তিনটে বেসিক খরচা আছে, একটা মেটেরিয়াল, একটা ওয়েজেস, একটা ওভারহেড। মনে আছে না? ভুলে গেছি। তিনটে চ্যাপ্টার আমরা ওখানে কস্টিংয়ে পড়েছিলাম। কী কী পড়েছিলাম? মেটেরিয়াল, ওয়েজেস অ্যান্ড। এখানেও সেটা আছে, তার জন্য বেশি বাহাদুরি করে প্রচুর চিন্তা ভাবনা করা দরকার হচ্ছে না। তাহলে ফিনিশ গুডস যে সোয়েটার, মনে কর গায়েতে যে সোয়েটারটা পড়ে আছে তার মধ্যে কিছু পরিমাণ র মেটেরিয়াল আছে, কিছু পরিমাণ ওয়েজেস আছে, আর কিছু পরিমাণ ওভারহেড আছে। এই কস্টগুলো ধরে আমার কাছে ফিনিশ গুডস তৈরি হয়েছে। কোনো অসুবিধা আছে করার জন্য? দেন ইউ গো টু ডেটার্স, রাইট? ডেটার্সে তো এরা রইল, এরা তো রইলই। সেই ডেটার্সটা যখন মানুষকে বিক্রি করেছি গুডসটা না আমরা, তখন কিন্তু প্রফিটে বিক্রি করেছি না কস্টে বিক্রি করে দিয়েছি? তাহলে আমার কাছে র মেটেরিয়াল ওয়াজ দেয়ার অ্যাজ ইট ওয়াজ দেয়ার ইন দ্য ফিনিশ গুডস, দেন ওয়েজেস, দেন ওভারহেড অ্যান্ড দেন প্লাস প্রফিটটা ওখানে যোগ করে নিয়ে আমার ডেটার্সের ভ্যালুয়েশন আসবে। তাহলে একদম প্রথমে আমরা কি দেখেছিলাম? স্টকের ক্ষেত্রে শুধু র মেটেরিয়াল ইন স্টক পিরিয়ড, স্টক, দেন ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে তিনটে আছে, মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড। ফিনিশ গুডসের মধ্যে ওয়েজেস, মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড। আর ডেটার্সের মধ্যে কিন্তু মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেডের সঙ্গে সঙ্গে প্লাস প্রফিটে, কারণ কি ডেটার্সকে যখন বিক্রি করছি প্রফিটে বিক্রি করছি। কোনো অসুবিধা এই পর্যন্ত? দিস ইজ মাই টোটাল অফ কারেন্ট অ্যাসেট, রাইট? অঙ্ক করিনি কিন্তু, শুধু ফরম্যাট মুখস্থ করছি আমরা। দেন গো ফর কারেন্ট লায়াবিলিটিস, দেন গো ফর কারেন্ট লায়াবিলিটিস। কী হয় বল? কারেন্ট লায়াবিলিটিসে কী কী আছে? কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে একটা আছে ক্রেডিটার্স ফর মেটেরিয়াল, ক্রেডিটার্স ফর মেটেরিয়ালের জন্য ক্রেডিটার্স আছে, ওয়েজেসের জন্য আমার একটা ক্রেডিটার্স থাকবে, এটাকে আমরা ল্যাগ পিরিয়ড বলি, ওকে, ল্যাগ ইন পেমেন্ট বলি। আর ওভারহেডটাও আমরা কোনো না কোনোভাবে ল্যাগের টাকা দিই, মানে আজকে যেটা আমার কাছে টেলিফোন বিল হয়েছে সেটা আমি পরে টাকাটা পে করি, প্রিপেড নয়, পোস্টপেডে। ইলেকট্রিক বিল, কারেন্ট মানে বিদ্যুৎ অলরেডি খরচা করার পরে আমরা টাকা দিচ্ছি। সো দিস ইজ কল্ড ওভারহেড খরচা, যেটা ল্যাগে দেওয়া হয়, রাইট? সেটা অঙ্কে আমার পিরিয়ডগুলো দেওয়া আছে, সব পিরিয়ডগুলো দেওয়া আছে। তখন আমি বললাম যে পিরিয়ডগুলো তার মানে এবার আমাকে জানতে হবে, রাইট? তাহলে আগে কি জানতে পেরেছিলাম? মেটেরিয়াল 12,000 টাকা। কী কী জানিস না বল? তাহলে যেখানে যেখানে মেটেরিয়াল দেখলাম সেখানে আমি 12,000 লিখবো নাকি অন্য কিছু লিখবো? 12,000 লিখবো। তাহলে আমি বলছিলাম এখানে লিখলাম 12,000, তারপরে বল মেটেরিয়ালে কত? 12,000, ওকে বল। এখানেও তাহলে 12,000, যেখানে যেখানে মেটেরিয়াল দেখেছি সেখানেই 12,000। হ্যাঁ, ক্রেডিটার্সে কত আছে? ক্রেডিটার্স ফর মেটেরিয়াল 12,000, ওকে। তাহলে এই প্রত্যেকটা কেসে আমরা কত করে পেয়েছি? 12,000 পেয়েছি। কোনো অসুবিধা করার জন্য? এরপরে আমি কি বলবো? বললেও পারবি, না বললেও পারবি, বলে তাড়াতাড়ি করে। ওয়েজেসে কত লিখবি? 9,000, রাইট? 9,000 करेक्ट। हैं, जहाँ पर वेजेस है तुम 9,000 लिख दो, 9,000 एंड इधर 9,000, राइट कि ना? कितना रुपया? 9,000 करके लिखे दिलाम। कोनो असुविधा करो जন্য? এরপরে আমাদের আছে কি ওভারহেড। ওভারহেড কত করেছিল? 6,000 উইকলি কত? 6,000 করে আমি এটা করব। তাহলে যেখানে যেখানে ওভারহেড লিখেছি সেখানে লিখলাম কত করে? 6,000 টাকা।
6,000 টাকা, আর এটা কত হলো 6,000 টাকা, রাইট? এবার আমার দরকার হচ্ছে সাইকেল পিরিয়ডে, যেটা বলেছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের জন্য আমার মেটেরিয়াল স্টকিং পিরিয়ড, তারপরে আছে ওভারে ওয়ার্ক ইন প্রোগ্রেস পিরিয়ড, এসবগুলো আমার অঙ্কে দেওয়া থাকবে। অঙ্কে দেওয়া থাকবে যেটা, সেটা বার করলাম। যদি কোনো সময় অঙ্কে না দেওয়া থাকে তাহলে রেশিও ইউজ করে আমাকে বার করতে হয়, সেমন অঙ্ক হয়, একটা লম্বা অঙ্ক হবে, রেশিও করে করে আমাকে এগুলো বার করে নিতে হবে। বাট এখানে কী কী দেওয়া আছে আমি আবার পড়ি, অঙ্কটাতে গেছি, দেখলাম র মেটেরিয়াল স্টক পিরিয়ড আছে 3 উইক, প্রোডাকশান প্রসেস আছে কত 4 উইক, আর ডেটার্স আছে কত 5, ক্রেডিটার্স আছে 3, ওয়েজেসের ল্যাগ, ওয়েজেসের ক্রেডিটার্স আছে 2 সপ্তাহ, আর ফিনিশ গুডসের ফিনিশ গুডস আর ওয়েজেস অ্যান্ড ওভারহেড দুটোই আছে 2 ঘন্টা 2 উইকস করে, আর ফিনিশ গুডস স্টকিং পিরিয়ড আছে 2 উইকস। এই উইকসগুলো আমাকে অঙ্কে দেওয়া থাকবে, রাইট? এখন আমরা এই উইকসগুলো নিয়ে গিয়ে যেখানে যেখানে আমরা 12,000 14,000 লিখছিলাম, 9,000 6,000 লিখছি, তার পাশে পাশে ওই উইকসটা দিয়ে গুণ করতে হবে, এটুকুই কাজ। তাহলে আমি যে টাইম ল্যাগগুলো পেলাম, সেই টাইম ল্যাগগুলো আমি একটু পাশে পাশে লিখে নিচ্ছি। যেমন এরা কি বলেছে টাইম ল্যাগের 1 নম্বর পয়েন্টে, র মেটেরিয়াল স্টকিং পিরিয়ড আছে 3 সপ্তাহ। র মেটেরিয়াল স্টকিং পিরিয়ড কত আছে? র মেটেরিয়াল স্টকিং পিরিয়ড আছে 3 সপ্তাহ, ঠিক আছে? তাহলে আমি এইখানে র মেটেরিয়াল স্টকিং পিরিয়ডে আমি 3 লিখে নিলাম মনে মনে, এটা মনে মনে লিখছি, রাইট? এবার আমাকে বলছে প্রসেসিং পিরিয়ড আছে, প্রসেসিং পিরিয়ড আছে কত? আমার কাছে প্রসেসিং পিরিয়ড আছে WIP, এটা তো WIP কত আছে? 4 সপ্তাহ। আমরা মনে করছি যে র মেটেরিয়ালটা প্রোডাকশান প্রসেসের প্রথমেই জমা দেওয়া হয়, আর ওভারহেডটা ওয়েজেস অ্যান্ড ওভারহেড প্রসেস পিরিয়ডের মধ্যে ইভেন্টলি ডিস্ট্রিবিউট করা হয়। সেই জন্য র মেটেরিয়াল স্টকিং পিরিয়ড কত ছিল? 4 সপ্তাহ। কিন্তু এইগুলোর ক্ষেত্রে 2 আর 2 ধরবে, রাইট? ফিনিশ গুড স্টকিং পিরিয়ড অঙ্কে দেওয়া থাকবে, অঙ্কে দেখা যাচ্ছে ফিনিশ গুড স্টকিং পিরিয়ড আছে কত? 2 উইকস। তাহলে ফিনিশ গুডসের ক্ষেত্রে সবই 2 এর গল্প হবে। এবার বল ডেটার্সের জন্য, ডেটার্স পিরিয়ড দেওয়া আছে এখানে ক সপ্তাহ? 5 সপ্তাহ। তাহলে এইখানকার সবগুলোই হবে 5 দিয়ে মাল্টিপ্লায়ার, ওকে? তা ডেটার্সের সব হচ্ছে 5 উইক, পাক্কা? প্রফিটও 5 উইক। প্রফিট কত করে ছিল আমাদের? 3,000 টাকা না? এবার বল ক্রেডিটার্সের পিরিয়ড কত দেওয়া আছে অঙ্কের মধ্যে? দেখা যাচ্ছে যে ক্রেডিটার্স ফর সাপ্লাইয়ের আছে 3 ঘন্টা, 3 উইক। তাহলে ক্রেডিটার্সে আমি এখানে ওয়েজেসের ক্ষেত্রে এখানে আমি ক্রেডিটার্সে ধরবো 3 সপ্তাহ, আর অঙ্কে বলা আছে ওয়েজেস অ্যান্ড ওভারহেড 2 সপ্তাহ করে ল্যাগ আছে, রাইট? তাহলে এটা 2 আছে, এটা 2 আছে, পাক্কা? তাহলে আমি এটাকে আমি এখন মাল্টিপল করে বসাতে পারি কিনা দেখা যাক। তাহলে একে 3 দিয়ে গুণ করব, কত উত্তর পাবো? 36,000 টাকা। স্টকিংটা শেষ হয়ে গেছে, আমি আউটারে করে দিলাম। বল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কত? এটা কত দিয়ে করব? 4, এটা 2, এটা 2, তাড়াতাড়ি করে বল কত হলো? 48, 18,000 টাকা। আর কত যোগ করে কত হবে? 78,000 হলো আমার ওয়ার্ক ইন প্রোগ্রেসের মোট পরিমাণ। কোনো অসুবিধে? ঠিক আছে। দেন র মেটেরিয়ালে ফিনিশ গুডস, এটা 2, এটা 2, আর এটা 2, হ্যাঁ? বল কত হলো? 24, 18, আর কত? 12, যোগ করলে কত হলো? 54,000 হচ্ছে আমার টোটাল। এটা ডেটার্সের পিরিয়ডগুলো বল, 5 দিয়ে সব 5 দিয়ে তো নাকি? এইটা লেখার দরকার নেই, এটা আমরা বোঝার সুবিধার জন্য, শেখার সুবিধার জন্য করলাম, রাইট? বল 60, 45, 30, 15, যোগ কর 1,50,000 টাকা, রাইট? এই হলো আমার টোটাল কারেন্ট অ্যাসেট। কত হলো টোটাল কারেন্ট অ্যাসেট? দেখে নে, 3,80,000, 3,80,000
18,000, 3,18,000 টাকা কারেন্ট অ্যাসেট হয়েছে। কারেন্ট লাইবিলিটিস বল, ক্রেডিটার্স 36, একে 3 দিয়ে গুণ করি, উত্তর পেলাম কত? 36, 36,000। 18,000, আর একে আমরা 2 দিয়ে গুণ করবো, একে আমরা 2 দিয়ে গুণ করবো, 18,000 টাকা। আর কত? 12,000 টাকা। যোগ কর, কত? total 66, 66,000 হলো। বিয়োগ করব, উত্তর কত পেলাম? 2,52,000, 2,52,000। ওরা বলেছিল, ওরা একটা কথা বলেছে এক্সট্রা এই কথাটা বুঝতে হবে যে কি বলেছে। এরা বলেছে ক্যাশ ইন হ্যান্ড ইজ এক্সপেক্টেড টু বি 10% অফ দি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তোমার যা ওয়ার্কিং ক্যাপিটাল হবে তার 10% হবে ক্যাশ ইন হ্যান্ড। তাহলে এখানে আমি লিখব অ্যাড ক্যাশ ইন হ্যান্ড, অ্যাড ক্যাশ ইন হ্যান্ড। এখানে যদি এটা যদি 9 হয়, এটা যদি 1 হয়, এটা হবে 10, রাইট? তো আমার মোটটা হবে 10, তার মধ্যে ক্যাশ ইন হ্যান্ড হবে 1, তাহলে এটা হলো 9। তাহলে 9 সমান যদি 252 হয়, তাহলে 1 সমান কত হবে? 252 28,000, ইন্টু 1/9, কত হলো? 28,000, 28,000, রাইট? তাহলে আমার নেট লেভেলে ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে? 2,80,000 টাকা আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হবে। এবং এটা আমি ম্যানেজমেন্টকে জানিয়ে দেবো, ফিনান্স ম্যানেজমেন্টকে জানিয়ে দেবো যে আমরা তো ফিনান্স ম্যানেজার, তাই না? আমরা টপ ম্যানেজমেন্টকে জানিয়ে দেবো, বোর্ডকে জানিয়ে দেবো যে এই পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া তোমার প্রোডাকশন চলবে না। ওকে, তো এটাকে আমরা লিখলাম নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, আমার এটাই হলো আমার ওয়ার্কিং ক্যাপিটাল। এটা নেট ওয়ার্কিং ক্যাপিটাল না বলে এখানে আমরা লিখবো, এটাকে আমরা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল লিখবো, আর এটাকে লিখবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। চলবে? সো দিস ইজ দ্য সাম অ্যান্ড দ্য ম্যাটার ইজ লাইকলি টু বি ওভার। চলবে পুরোটা? ইট ইজ দ্য সেকেন্ড মেথড এবং ভেরি গুড মেথড। ডেফিনেটলি যে কোনো মেথডটা করা যেতে পারে।